তো নমস্কার বন্ধুরা, আজকে সকালে এই চন্দ্রমল্লিকা ফুল নিয়েই তো চলে এলাম। তো আর কিছু না, এসেছে একটা দাদার বাড়িতে, আর তার কাছ থেকে জেনে নেব যে সে কি করে মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে এরকম মানে গোনা যাবে না কয়েক হাজার হাজার ফুল আছে সেরকম গাছ তৈরি করেছে, আর কি করে আমাদের যে ঘ্যাস বলি, ঘ্যাসে গাঁদা ফুল গাছ করা যায় সেই বিষয়ে আমরা কিছু তথ্য জেনে নেব। তো তার আগে কটা চন্দ্রমল্লিকা দেখে নিই। তো পরপর এখানে দেখাচ্ছি তোমাদের। সাদা কালার বলতে এটা অনেকে আগুন কালার বলে, পিঙ্ক কালার, সব কালারের এখানে করা আছে। মানে এইখানে মনে হয় হনুমান চলে এসেছিল নাকি দাদা? ও মানে এটা বাঁধতে হয়, তো সেটাও জেনে নেব কি করে কি করতে হয়। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের, আর প্রথমে বললাম গোনা যাবে না, এত গাছে ফুল ধরে রয়েছে, তো গোনার চেষ্টাও করব না। তাছাড়া ডালিয়া গাছ এখন আমরা সবে বসাচ্ছি, এই দাদার গাছে কলি চলে এসেছে। তাছাড়া বিভিন্ন আরও ওই সাইডেও দেখতে পাচ্ছ তোমরা যে অনেক চন্দ্রমল্লিকা গাছ রয়েছে। তাছাড়া লাইন বাই লাইন ডালিয়া, ও সবচেয়ে মেন যেটা টপিক বলতে গেলে, ঘ্যাসে কি করে গাঁদা ফুল গাছ করা যায়, ও গাঁদা ফুল গাছের কড়ি সংখ্যা কত। এখনও ফুল দাদা পায়নি, কিন্তু অনেক কড়ি ধরে রেখেছে, সেই বিস্তারিত নিয়ে আলোচনা হবে যে কি করে গাঁদা ফুল গাছ ঘ্যাসে করব, আর কি কি খাবার দেব, কি ট্রিটমেন্ট করব। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। তো বেশি কথা না বলে চলো সে যে দাদা এই গাছের পরিচর্যা ও গাছ নিয়ে সব গাছের দেখভাল, গাছের খাবার যত্ন সব নিচ্ছে, সেই দাদার কাছে চলে যাই। সেই দাদার কাছে চলে এসেছি। তো দাদা প্রথমে যদি তোমার নামটা একটু বলো। আমার নাম বাপ্পা পাল। তো দাদার নাম তো শুনলে, আর বলছে এটা কয় বছরের বাগান তোমার? 3-4 বছর হবে, মানে খুব বেশি না, 3-4 বছরের বাগান। আর এই যে আমরা সাইড দিয়ে পরপর দেখতে পাচ্ছি এত ফুল গাছ, এগুলো কি মেনটেন নিজেই করা হয়? সব একার ওপরই? মানে এদিকে কাজও করো আর এগুলোও করো? না, আমি পড়ি, আমি বিএড করছি। আর এটা মানে এখনো পড়ছো? তো দাদা পড়ার পাশাপাশি এই বাগান তৈরি করেছে, আর দেখতে পাচ্ছ ছাদের চারিদিক দিয়ে চন্দ্রমল্লিকার একবারে বাগান ভরে গেছে। তাছাড়া অনেক ধরনের ফুল গাছ আছে, তার সঙ্গে তো আলাপ করাবই। তো দাদার সঙ্গে তো পরিচয় করলাম। তাছাড়া দাদা বলছে এখন দাদা বিএড পড়ছে, বিএড কমপ্লিট হয়নি, সেই পাশাপাশি দাদা এরকম সুন্দর চন্দ্রমল্লিকার বাগান করে ফেলেছে। তো তাছাড়াও বিভিন্ন ধরনের তো গাছ রয়েছে এখানে। তো প্রথমে আমরা দাদার কাছ থেকে জেনে নিই যে ঘ্যাসে যে গাঁদা ফুল গাছ সেটা কি করে করা যায়, তো সেটাই জেনে নিই দাদার কাছ থেকে। তো দাদা বলছি এই যে গাঁদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব ঘ্যাসে? হ্যাঁ, এটা আমি এবারই প্রথম করলাম, দেখলাম যে ঘ্যাসে কেমন হয়। তো তোমার নিজের অভিজ্ঞতা কি? ঘ্যাসে তো আমরা দেখতে পাচ্ছি গাঁদা ফুল গাছ সুন্দর হয়েছে, হ্যাঁ, মানে বলতে গেলে মাটি ছাড়াও ঘ্যাসেও গাঁদা ফুল গাছ, বলতে গেলে মাটি ছাড়াও ঘ্যাসে যেরকম গাঁদা ফুল গাছ করেছে দাদা এখানে অসংখ্য, মানে মাটির থেকে ভালো। আর বলতে গেলে টবের সাইজ আমরা বললে বেশি, অনেকে ভাবে যে বড় বড় মানে এরা গাছ কিনে আনে বা বড় বড় টব, তা কিছু না, একবারে ছোট সাইজ 4-5 ইঞ্চির হবে। আর সম্পূর্ণ ঘ্যাসেও কি কি ট্রিটমেন্ট হয় সেটা তো জেনে নেব। তো দাদা বলছি এই যে এটা ঘ্যাসে বসিস, এর সঙ্গে এমনি আদার্স কোনো যেরকম অনেক খাবার দেয়, যেরকম ভার্মি কম্পোস্ট বা গোবর সার, ঘ্যাসে বসালে কি সেগুলো কিছু দিয়েছো? খোল পচা জলটা কন্টিনিউ করতে হবে। হ্যাঁ, আর কিছু তাছাড়া এমনি ঘ্যাসের সঙ্গে খোল পচার সঙ্গে তুমি না, ঘ্যাসের সঙ্গে আমি কিছু মেশাইনি, সম্পূর্ণ ঘ্যাসে বসানো। ও, তো সম্পূর্ণ ঘ্যাসে বসানো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ঘ্যাসে বসানো। ঘ্যাস আর কিছুই না, কামারশালায় যে লোহার পোড়ানোর পর যেই ছায়ের মতো যেগুলো বেঁচে যায় সেইগুলোই ঘ্যাস। তো এটাই বসানো, তো তাতে গাছ হচ্ছে অতি সহজে ও অতি খুব কম, বেশি আহামরি মনে হয় না ট্রিটমেন্ট বা কেয়ার করতে হয়।
তো দাদা বলছে এতে শুধু ওই সর্ষের খোল ভেজানো তরল সারটাই দেওয়া হয়, তাছাড়া সর্ষের খোল এটা ফসফেট 10-26 আর ডিএপি জলে গুলে নিলে সেইটার সঙ্গে সর্ষের খোলটা পচিয়ে তারপরে দিতে হবে। এটা সপ্তাহে তুমি একদিন দিলে। আর এছাড়া ম্যাগনেসিয়াম সালফেট দেখবে কিনতে পাওয়া যায়, ম্যাগনেসিয়াম সালফেট ওটার সঙ্গে একটা মিক্স খাবার দিলে ভালো হয়। মিক্স খাবারে অ্যামোনিয়া আমি সব কিছু মিশিয়ে করি, মানে নিজের মতো করে আর কি। সুপার ফসফেট, যদি একটু দাদা বলো একটু সুবিধা হতো। সুপার ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, মিউরেট অফ পটাশ মানে যেটা লাল পটাশ আছে সেই পটাশটা, আর এমনি 0050 এটাও আমি ওই গোলাপ গাছে দিতাম বলে এটাও দিই একটু। আর একটু মাইক্রোনিউট্রিয়েন্ট, এটা এগুলো কি সমপরিমাণে নাও নাকি সমপরিমাণেও নিতে পারো, মানে একটু কম বেশি করে নেবে নিজের মতো করে। একটু কম নিয়ে একটু খোলটার মানে একটু বেশি দিলে দিয়ে এবার ম্যাগনেসিয়াম সালফেটটা তোমায় দিতে হবে একটু। ম্যাগনেসিয়াম সালফেট দিলে এটা সপ্তাহে একদিন দিলেই, এগুলো সপ্তাহে একদিন করে দিয়ে দাও। তাছাড়া এমনি আর কিছু না, আর কিছু না। এটা এনপিকে কোনো ব্যালেন্স যে ফার্টিলাইজার না, এনপিকেটা আমি এতে দিই না, এনপিকে এতে দেওয়া লাগে না, ওই ম্যাগনেসিয়াম সালফেটটাই। আর এমনি বলছি দাদা এই যে মানে গাছ যেহেতু করেছো বিভিন্ন ধরনের পোকামাকড় তো আসে, পোকা আসে কিন্তু ওই চন্দ্রমল্লিকা পোকা আসে, এগুলো অতটা গাঁদা গাছে অতটা পোকা লাগে না। গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকায় বলছে যদি অনেক সময় যে কালো কালো একটু একটু দেখতে সেই মিলিবা জাপ পোকাগুলো আসে। জাপ পোকা, হ্যাঁ জাপ পোকার ক্ষেত্রে কি জাপ পোকা লেদা পোকা কিছু কিছু কাটে। ওগুলো কি এমনি আমি এমনি কনফিডার দিই, আর কিছু তেমন দিই না। কনফিডার এমনি ওষুধ, একটা কনফিডার ওষুধ আমরা নাম শুনেছি, ওটা 1 লিটার জলে কতটা? 1 ml দিলেই হবে, বা 5 লিটারে 3 ml দিলেই হবে। 5 লিটারে 3 ml বা 1 লিটারে আর একটুখানি ডেটল সোপ এইসব একটু সামান্য পরিমাণে দিয়ে ঝাঁকিয়ে তারপর স্প্রে করে দাও, আর কিছু না এমনি যখন লাগবে দেখবে তখনই। আর তার আগে এছাড়া আমার পোকা তেমন লাগেনি। তাছাড়া বলতে গেলে দাদার বাড়িতে শুধু চন্দ্রমল্লিকাই না, পদ্ম ফুটে রয়েছে। মানে আমরা অনেকেই ভাবি পদ্ম করা মানে খুব কঠিন। দেখতে পাচ্ছ তোমরা ড্রামের মধ্যে একটা নীল রঙের ড্রাম, ওইগুলো মানে দাদা মনে হয় ভাঙা ড্রাম ছিল না, মানে ফেটে গিয়েছিল, সেটা মাথাটা কেটে আমি করেছি। ও মাথাটাকে একটুখানি রিপেয়ার করে যাতে লিক না হয় জল দিয়ে পদ্ম ফুল গাছ বোনা আছে। আর কীভাবে বনেছে সেটা তো জানবো, এর ট্রিটমেন্ট কি সেটাও জানবো। দেখতে পাচ্ছ পদ্ম ফুটে রয়েছে, এখন পদ্ম সিজন না মনে হয় না, এর আগে হতো পদ্ম, এখন পদ্ম সিজন না, তাও আমরা একটা দুটো পদ্ম ফুটে রয়েছে ও কলি রয়েছে। আর পদ্মর বীজ আমার ভাগ্যে এই প্রথম পদ্ম গাছের বীজ দেখতে পাচ্ছে যে এইগুলো পদ্মর বীজ হয়েছে। তো দাদার কাছ থেকে আগে জেনে নি দাদা এটা মানে কিভাবে ট্রিটমেন্ট করে। বলছি দাদা এটা কয় বছরকার গাছ? তাও এটা আমি আগস্ট মাসে বসিয়েছি এই গাছটা। এই মানে 1 বছর হয়নি এখনো? এই আগস্ট মাসে, এই সামনের আগস্ট মাসে বসিয়েছে দাদা। এই সামনের আগস্ট মাসে বসিয়েছে। আর গাছের গ্রোথ বলতে গেলে এখন শীতকাল, তাই পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে। তাছাড়া ফুল আছে গাছে, তো গাছে ফুল দেখেই বুঝতে পারছি। সাইডেও আরেকটা বসানো আছে আমাদের চালি টবের মধ্যে, সেই বড় চার বলি আমরা, সেখানে বীজ রেডি হয়ে গেছে। তো দাদা বলছি দাদা এর যত্নার্থী বলতে একে কোনো খাবার দাবার কিছু দেওয়া হয়? হ্যাঁ, এটা 15 দিন অন্তর, মানে এরিয়াল লিভস বলে। এরিয়াল কোনটা? এই লম্বা লম্বা পাতাগুলো হ্যাঁ বেরোতে লাগবে, দেখবে ছোট ছোট বেরোবে। হ্যাঁ, যখন বেরোতে লাগবে তখন তোমার 10-26 হাফ চামচ আর ডিএপি হাফ চামচ মিশিয়ে 1 চামচ হবে, সেইটা তুমি 3 জায়গায় মানে 3টে ভাগ করে কাপড়ের মধ্যে বেঁধে 3 জায়গায় পুঁতে দিলে একটা টবে। ও মানে ওটা ডাইরেক্ট জলে দেবো না, কাপড়ের মধ্যে নিয়ে মানে জলটা আস্তে আস্তে তাহলে জলের মধ্যে নিয়ে মাটিতে পুঁতে দিলে, মানে পাকে পুঁতে দিলে। এবার এটা 15 দিন পর পর তোমায় দিতে হবে, তাহলেই হবে। আর বলছি দাদা এতে কোনো রোগ বিধি সেরকম কিছু লাগে? পদ্মে কোনো রোগ নেই, রোগ বিধি লাগে না। আর এই যে বীজগুলো হয়েছে, মানে তুমি তো বলছো যে এটা মানে নতুন বুনেছো, হ্যাঁ, তাহলে এর যে বীজগুলো হয়েছে এর থেকে কি গাছ হতে পারবে? হ্যাঁ, বীজ থেকে গাছ হবে। আর বীজ থেকে এর গোড়া কেটে বসানোটাই বেশি ভালো। দাদা বলছে বীজ থেকে এর গোড়া কেটে বসানোই বেশি ভালো। তো চন্দ্রমল্লিকা নিয়েও দু একটা কথা বলিনি দাদার সঙ্গে। বলছি দাদা চন্দ্রমল্লিকা গাছগুলোর 3 বছর বয়স হবে, 3-2 বছর? না, এটা আমি 8 বছর বসিয়েছি, মার্চ মাসে বসাতে হবে। মানে 8 বছরও হয়েছিল, 8 বছর এত হয়নি না, এতই হয়েছিল, কিন্তু রাস্তা ভেঙেছিল, সেই জন্য আমি এই পাশটায় রেখেছিলাম রাস্তার ধুলোর জন্য। আর এটা মানে এবার ফুল শেষ হয়ে যাবে, ফুল শেষ হওয়ার পর দেখবে গোড়া থেকে বেরোবে, পাতা বেরোবে, সেইগুলোই রাখবো শুধু না, সেইগুলো কেটে কেটে বসাতে হবে। সেইগুলো কেটে কেটে এগুলো টব ভিত্তিক বসাতে হবে, প্রথমে ছোট টবে, তারপরে আস্তে আস্তে টব বাড়বে।
দিয়ে আস্তে আস্তে ফাইনাল পট হবে, এইভাবে বসাতে হবে, আস্তে আস্তে টপ বাড়িয়ে বসাতে হবে। মাটি তৈরি আছে, আস্তে আস্তে ছোট টপ থেকে বড় টপ। আর বলছি দাদা চন্দ্রমল্লিকাগুলো তো মাটিতে বোনা, ওর খাবার দাবার কি, মানে খাবার তো জানলাম, মানে বলছি চন্দ্রমল্লিকার মাটিটা তৈরির এমনি কিছু 1 ভাগ বালি 1 ভাগ ভার্মিকম্পোস্ট, লাল বালি সাদা বালি, গঙ্গার সাদা বালি। গঙ্গার সাদা বালি দেবো, লাল বালি ব্যবহার করো? আমি লাল বালি ব্যবহার করিনি। লাল বালি ব্যবহার করলে কি হয় আমি জানি না। গঙ্গার সাদা বালি, মাটি 1 ভাগ, আর একটা যে কোনো গোবর সার, পাতা পচা সার, যে কোনো কিছু। তো তুমি কি ব্যবহার করেছিলে এই ভার্মিকম্পোস্ট? আমি পাতা পচা সার। পাতা পচা সারটা কি কিনে এনেছিলে? না না, আমি মাটি দিয়ে তৈরি করে নিয়েছিলাম পাতা পচা সার। তো দাদা, তাছাড়া দাদার এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। তো দাদা বলছি এইটার নাম কি? স্টক। আর এগুলো পিটুনিয়া। ও পিটুনিয়াও দাদা অনেক ধরনের পিটুনিয়া করে রেখেছে। তো দাদা এগুলো তো সব পিটুনিয়া। তো পিটুনিয়া অনেক ধরনের করে রেখেছে, একটা দুটো করে ফুলও আছে, কারণ পিটুনিয়া মিনিমাম জানুয়ারির থেকে ফুলটা দেয়, আর সব কটাতে কুড়ি চলে এসেছে। আর এই গাছগুলো যেগুলো এই সাইডে রাখা রয়েছে দাদা সুন্দর করে যে আমরা বাঁশ দিয়ে দিয়েছে, সুন্দর করে বাড়ছে। আর আহামরি খুব বেশি বড় টব না, 4-5 ইঞ্চি 8 ইঞ্চি টবে সব গাছ করা রয়েছে দাদার। তাছাড়া পিটুনিয়া বাদে এখানে ক্যারান্টুলা আছে ও বিভিন্ন ধরনের গাছ আছে। আর যেটা আকর্ষণীয় ব্যাপার, ঘ্যাসে গোলাপ গাছ, যেটা অনেকেই করে, তাছাড়া সেটাও দেখাবো। আর কত বড় বড় সাইজের ফুল হয় সেই ক্ষেত্রেও কিছু বলবো। তো দাদা এখানে তাছাড়া বিভিন্ন কালারের পেনজি করে রেখেছে, হলুদ কালারের, লাল কালারের ও সাদা কালারের। বিভিন্ন পেনজির কালারগুলো খুব সুন্দর এসেছে। দাদা পেনজি কি এবার প্রথম করলে? তাহলে ও দাদা এই পেনজি পিটুনিয়া এগুলো সব 3-4 বছর ধরে করছে, আহামরি খুব বড় সময় না। তাছাড়া দাদা এখানে একটা সুন্দর বনসাই বানিয়ে রেখেছে, বলতে গেলে বনসাই কমপ্লিট হয়ে গেছে, সুন্দর। এটা কি বট গাছ? এটা দাদা বলছে চাইনিজ বট গাছ। এগুলো দাদা আশেপাশ থেকেই কেনে, তো সেটা কোথা থেকে কেনে সেটাও আমরা জানবো। তাছাড়া ক্যাকটাস আছে, কিন্তু দাদা ক্যাকটাস বেশি নেই দাদার বাড়িতে, দাদা বেশি ফুল গাছ করতে শখিং। আর এখানে একটা বনসাই করে রেখেছে। তাছাড়া গোলাপ গাছ আছে প্রচুর দাদার বাড়িতে, সব ঘ্যাসে করা। দাদা মনে হয় কিছুদিন আগে অনেকগুলো গাছ বড় রিপোর্টিং করেছে, তাই শেডে রেখেছে, সেগুলো দেখাবো। তো গোলাপ গাছের ফুলের সাইজ দেখতে পাচ্ছ, এক একটা প্রচণ্ড বড়, অনেক ফুল ফুটে রয়েছে একটা গাছে। তাছাড়া মিনিয়েচার গোলাপ ছোট ছোট, এখানেও অনেক ফুল ফুটে রয়েছে। দাদার এগুলো একটাও মাটিতে করা না গোলাপ গাছ, সব ঘ্যাসে করা। এর মধ্যে শুধু ঘ্যাস রয়েছে, কোনো ধরনের বালি বা কোনো ধরনের কিছুই নেই। গোলাপ গাছ করছে। জলের পরিমাণটা কেমন দাও? জল আমি সাধারণত 2 বার দিই, এটা আমি দিনে। আর এটা আমি এক্সপেরিমেন্ট করছি, এখন আমি জানি না যে কিরম কি হবে, আস্তে আস্তে হবে। মানে চন্দ্রমল্লিকাগুলো যেমন শিখেছি আস্তে আস্তে, এটা আমি এক্সপেরিমেন্ট করছি, দেখি এখন কতদিনে সফল হয়। এটা গাছ হয়নি, এটা ঠিকঠাক হয়নি। আর যতদিন না ঠিক করতে পারবো আমার শান্তিও হবে না, আমি চাই ঠিক করতে। তো দাদা বলছে এক্সপেরিমেন্ট চলছে, এবার গাছের সঙ্গে আমরা এক্সপেরিমেন্ট তো করেই থাকি। তাছাড়া অনেক শেডে রেখেছে গাছ, তো সেইগুলো তো দেখবো। দাদার শেডে রাখা আছে অনেক গাছ, দেখতে পাচ্ছ। সিঁড়ি দিয়ে দাদা, ছাদে জায়গা নেই বলে সিঁড়ি দিয়ে গাছে ভর্তি করে রেখেছে। এগুলো সব গোলাপ, মিনিয়েচার গোলাপ থেকে হাইব্রিড গোলাপ, নর্মাল দেশীয় গোলাপ, লাল তারপরে গোলাপি, এইসব কালারেরও এখানে ভরা। আর কারণ এগুলো দাদা বললো যে কিছুদিন আগে রিপোর্ট করেছে। আর ঘ্যাসে গোলাপের যে বৃদ্ধি, গোলাপ প্রচণ্ড তাড়াতাড়ি হয়, তার জন্য দাদা ঘ্যাসে বসিয়েছে। আর দাদা বলতে গেলে খুব বেশি দিন ধরে বাগান করছে না, 2-3 বছর ধরেই বাগান করছে। তো আমরা দেখতে দেখতে আর একটা কিনারে চলে এসেছি, অর্কিড। আমরা বলি অর্কিড গাছ, সবাই পারে না করতে, কিন্তু দাদা এখানে একটা কাঠের মধ্যে বেঁধে রেখে দিয়েছে, আর সুন্দরভাবে অর্কিড গাছটা হচ্ছে। তো দাদা এখানে জারবেরা গাছ করেছে। সাধারণত আমরা জানি যে জারবেরা মাটি ছাড়া হয় না, কিন্তু দাদা এখানে ঘ্যাসে করে রেখেছে। তো সব গাছের মতো দাদা এটারও সেই সব গাছের মতো এখানেও সেই একই খাবার ও একই ট্রিটমেন্ট ব্যবহার করে,
সেমন কিছু ব্যবহার করে না। জারবেরা গাছে ফুলও চলে এসেছে, সম্পূর্ণ ঘ্যাসে করা। তাছাড়া বলতে গেলে এখানে আলাদা কিছু যে খুব দামি জিনিস কিছু ব্যবহার করা হয় তা বলতে কিছু নেই। তো দাদা এখানে আরেকটা গাছ শেষ পাশে চলে এলাম, সে দাদা বলছে এটার নাম কালাঞ্চ। তো এই গাছটায় প্রচণ্ড পরিমাণে লাল লাল সুন্দর ফুল হয়ে রয়েছে, এর পাতাগুলো অনেকটা পাথরকুচি গাছের পাতার মতো দেখতে। তাছাড়া এখানে দাদা নতুন নতুন কিছু চন্দ্রমল্লিকাও করে রেখেছে এই সিজনের, ছোট ছোট একদম 2-3-4 ইঞ্চি টবের মধ্যে। তো নতুন নতুন চন্দ্রমল্লিকাও হচ্ছে দাদার বাগানে, এগুলো পরের সিজনে এর পরের বছর এসে আমরা দেখতে পারবো যে এগুলো তো বহুত ফুল ধরে রয়েছে। তাছাড়া চন্দ্রমল্লিকা কি দেখাবো, দেখতে গেলে শেষ নেই, প্রচণ্ড পরিমাণে। কোনো গাছে কলিতে হাজার হাজার কলিতে ভর্তি, কোনো গাছে হাজার হাজার ফুলে ভর্তি, ফুলের মেলা বলতে গেলে। দেখতেই পাচ্ছ ফুলের মেলা ছাদের উপরে, যে একবার এই ছাদে আসবে যেতে ইচ্ছা করবে না। তো দাদার কাছ থেকে তো কিছু তথ্য নিলামই। দাদা বলছে যে ঘ্যাসে গাছ করলে দিনে 2 বার করে জল দেওয়া উচিত, সকালে বিকালে আমরা জল দেব। তাছাড়া খাবার বলতে গেলে দাদা তো বলেই দিল, তোমরা ওইটাই ফলো করো, আমিও ওটা ফলো করব। আর ঘ্যাসে গোলাপ গাছ তো দেখলেই। তো এই ছিল সব কিছু ভিডিওর মধ্যে, আজকে এইটুকুই দেখালাম। তো বেশি বড় করলাম না ভিডিও, সম্পূর্ণ যারা দেখেছো নিশ্চয়ই ভাবি কোনো না কোনো উপকার হবে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতো বন্ধুরা, বাই। অর্কিডের এমনি যত্ন কিছু বড় জল দিতে হবে, জল বেশি দিলে মরে যাবে। আর জল দিতে হবে, বেশি জল দাও দিতে হবে। এইগুলো আবার জল বেশি দিলে মরা পড়বে, কারণ এই যে মাটিতে রয়েছে না, এগুলো মাটিতে হয় না। এটা কিসের ওজন? ওই যে ও বুঝেছি, নারকলের ইয়ে দিলে বেশি পচে যায়। তোমার সব থেকে ভালো ইয়ে হলো ইয়ে করা, কোকোপিট। কোকোপিটও মরে যায়। গাছের ছাল, গাছের ছাল দেখবে, মরা ছালগুলো তুলে তুলে নিয়ে এগুলো একটাও কেনা না? না, এই হলুদ এত সুন্দর সুন্দর ফুল হয় অর্কিডে। ওইটা নিয়ে এসেছিলাম, ওই রকম সাইজে নিয়ে এসেছিল। এইটুকু সাইজে ও কেটে দিয়েছিল ওইটুকু। ডাল কেটেই হয় এগুলো, গোড়া থেকে প্যাক দেবো। তোমার এখানে বেরোয়নি? এটা কি অর্কিড দাদা? ওই তো পেরিয়ে তো অতগুলো হয়েছে। ও যে এগুলো কি অর্কিড? এটা কি এমনি আমি এমনি ঝুলিয়ে রেখে দিয়েছি, ওটা মাউন্ট করা বলে, মাউন্ট হয়নি, আমি ওটা পট করবো। তোমার ওই গাছটা দেখলাম সুন্দর হিসেবে হচ্ছে। ঠিক আছে।